নবীজির মিলাদের সংবাদ শুনিয়া আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিছে, আজাদ করে দিছে। আমাদের দেশে এখন যারা মিলাদ লয়া চিল্লাই, এইখান থেকে আপনি প্রমাণ নেন আবু লাহাব মিলাদ মানছে, শুধু মানছে আর জিলাপি খাইছে এমন না। আবু লাহাব মিলাদ মাইনা তিনি তার দাসীকে আজাদ কইরা দিছে, তারপরেও এ জান্নাতি না জাহান্নামী। আবি লাহাবিউ ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানি মাসের ৩ তারিখ জুমার দিন জুম্মার নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনবার নিয়তে বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে পবিত্র কুরআনুল কারীমের ছোট ছোট সূরাগুলো নিয়ে কথা বলতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। পবিত্র কুরআনুল কারীমে সর্বমোট সূরা রয়েছে ১১৪টি। এই ১১৪টি সূরার ভিতরে ১১১ নাম্বার সূরা আজকে আমরা তেলাওয়াত করেছি। এই সূরাটি যদিও নাম্বারের হিসাবে ১১১ নাম্বার, তবে এই সূরাটি নাজিল হয়েছিল ইসলামের প্রথম যুগেই। সূরা ফাতিহার পর যেই সূরাটি নাজিল হয়েছে সেই সূরাটি হলো সূরাতুল লাহাব। এই সূরার ২টি নাম রয়েছে, একটি হলো সূরা লাহাব, আরেকটি হলো সূরা মাসাদ। সূরা লাহাব নামকরণ এই কারণে করা হয়েছে, এই সূরার ভিতরে লাহাব শব্দটি ২ বার রয়েছে। একটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আরেকটা হলো সায়াসলা নারন যাতা লাহাব। এই শব্দটি ২ বার লাহাব থাকার কারণে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা লাহাব। আর শেষ আয়াতে রয়েছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই কারণে এই সূরাটির কেউ কেউ নাম রেখেছিলেন সূরা মাসাদ। তবে সূরা লাহাব নামে আমাদের কাছে প্রসিদ্ধ। তাহলে আমরা আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। আগে আমরা বুঝি এই সূরাটি কখন কেন নাজিল হয়েছে। এই সূরাটির ভিতরে 2 ভাগে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথম ভাগ, এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 5টি। আয়াত সংখ্যা কয়টি?
আমরা সবাই শেখার জন্য আসছি, ইনশাআল্লাহ সবাই শিখব এবং বলবো। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা কয়টি? 5টি। 5টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথম 3টি আয়াতে নবীজির চাচা আবু লাহাবকে নিয়ে আলোচনা করেছেন এবং শেষ 2টি আয়াতে আল্লাহ তাআলা নবীজির চাচি উম্মে জামিলকে নিয়ে আলোচনা করেছেন। তাহলে এই সূরাতে কয় ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে? 2 ব্যক্তি। একজন হলো নবীজির চাচা লাহাব, আরেকজন হলো লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই 2 ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতে 5 আয়াতে 2 ব্যক্তি নিয়ে আলোচনা করেছেন। আমরা প্রথমে জানব এই সূরাটি কখন কোন অবস্থাতে নাজিল করা হয়েছে। এটা জানতে হলে আমরা চলে যাব বুখারী শরীফের 4770 নম্বর হাদিসে। সহিহ বুখারীর 4770 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাজিল হলো সূরা তাওবার, ওয়াংযির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াতটি যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওগো নবীজি আপনি আর কত গোপনে দাওয়াত দিবেন, আপনি আর কত বাইসা বাইসা দাওয়াত দিবেন। ওয়াংযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটস্থ আত্মীয় যারা রয়েছে তাদের কাছেও দাওয়াত দেন, আপনি আপনার গোত্রের কাছে দাওয়াত দেন, আপনি আপনার বংশের কাছে দাওয়াত দেন, এখন আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন সকালবেলা। আমরা যেটা সাফা মারওয়া বলে চিনি, হাজিরা হজ করতে যায় যারা, তারা বিশেষ করে ভালো চিনবে। এখন তো সাফা পাহাড় কেটে আরো ছোট করা হয়েছে হাজিদের সুবিধার জন্য। তখনকার সময়ে আল্লাহ রসুলের সময়ে এই পাহাড়টি আরো উঁচু ছিল। ওই পাহাড়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল এইভাবে ডাকতেছে, ইয়া সবাহা ইয়া সবাহা, অর্থাৎ হে সকাল হে সকাল। আরবের একটা সিস্টেম ছিল, তখন যদি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছানোর থাকতো এবং ভয়ানক আতঙ্কজনক কোনো খবর যদি পৌঁছাইতো, তাহলে সকলেই এইভাবে ইয়া সবাহা বলে ডাকতো, তাহলে সবাই গুরুত্ব দিত। আল্লাহ রসুল সাফা পাহাড়ের উপরে উঠে ইয়া সবাহা বলে ডাকলেন। এইভাবে আল্লাহ রসুল যখন ডাকলেন, কুরাইশ বংশের লোকেরা, এরপর আব্দে মানাফ এই বংশের লোকেরা, হাশিম গোত্রের লোকেরা, এইভাবে মক্কার গুরুত্বপূর্ণ যারা ওই সমস্ত ব্যক্তি সঙ্গে, এই হাদিসের ভিতরে এক ব্যক্তির নাম সহকারে নেওয়া হয়েছে, তিনি হলেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এই আবু লাহাবের এই নাম, তবে আব্দুল উজ্জা অর্থ উজ্জার গোলাম। উজ্জা হইছে আপনার দেবদেবী যারা পূজা করে তাদের এক দেবতার নাম, তারা বলে যে উজ্জা। আব্দুল উজ্জা মানে হলো উজ্জার গোলাম। এই আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে সন্তান ছিলেন, এর ভিতরে একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দুল উজ্জা। একজনের নাম রাখছে আল্লাহর গোলাম, আরেকজনের নাম রাখছে উজ্জার গোলাম। তো আব্দুল্লাহর গোলামের সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উজ্জার গোলাম থেকে বেশ কিছু সন্তান আসছে, এর ভিতরে একজনের নাম হলো উতবা, আরেকজনের নাম হলো উতাইবা। এদের আলোচনা আসতেছে সামনে। আলোচনা তো অনেক, আমাদের সময় কম, দেখি কতটুকু বলা যায়। তো ওইখানে এই আব্দুল উজ্জা অর্থাৎ আবু লাহাব ওই মজলিসে, ওই সাফা পাহাড়ের নিচে অবস্থান করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাকছেন, তখন যারা যাইতে পারেন নাই, দেখেন তখনও নবুয়ত পাইছে, এখনো প্রকাশ্যে দাওয়াত দেয় নাই, নবীজি প্রকাশ্যে কালেমার ঘোষণা করেন নাই, তখনও আরবের লোকদের কাছে নবী কতটা গুরুত্বপূর্ণ, যারা যাইতে পারেন নাই তারা আরেকজনকে পাঠায় দিছে, যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি বলে তোমরা শুনে এসো এবং আসার পর আমাকে জানায়া দিও। অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ডাকতেছে, কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, তোমরা যাও।
তোমরা শুনে আমার কাছ পর্যন্ত খবর পৌঁছে দিও। তখন এইভাবে মানুষজন আল্লাহর নবীর কাছে লোকজন পাঠাইলেন। নবীজি এই সহিহ বুখারী 4770 নম্বর হাদিসে আসছে, সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, আমি তোমাদেরকে বলি, আমি যদি এখন তোমাদের কাছে বলি এই পাহাড়ের পিছনে কিছু শত্রু বাহিনী অপেক্ষায় আছে, তারা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি তা বিশ্বাস করবা? তখন আরবের লোকেরা বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। আরেক হাদিস সহিহ বুখারীর 4972 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি আজকে সকাল বেলায় কিছুক্ষণ পর অথবা আজকে সন্ধ্যা বেলায় কিছু লোক তোমাদের উপর আক্রমণ করবে, কিছু সৈন্য প্রস্তুতি নিতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবা? তখন লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কেননা এখন পর্যন্ত তোমার জবান থেকে যে কথাগুলো বের হয়েছে এখন পর্যন্ত আমরা সত্য ছাড়া মিথ্যা খুঁজে পাই নাই, সুতরাং আমাদের বিশ্বাস এখনো তুমি যা বলবা তা তুমি অবশ্যই সত্যই বলবা। তোমাকে আমরা আলামিন নাম দিয়েছি, তোমাকে আমরা জানি আমরা বাটপার হইতে পারি, আমরা আমানতের খেয়ানত করতে পারি, আমরা মিথ্যা বলতে পারি, কিন্তু আরবেও এমন একটা লোক আছে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা উনার দ্বারা সম্ভবই না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও আরবের লোকেরা, ও কুরাইশ বংশের লোকেরা, ও আমার চাচারা, ও আব্দে মানাফ গোত্রের লোকেরা, ও হাশিম গোত্রের লোকেরা, আমি আপনাদের কাছে খবর পৌঁছে দিতে চাই। আমি যদি বলতাম পাহাড়ের পিছনে শত্রু বাহিনী রয়েছে, আপনারা বিশ্বাস করতেন এবং ভয় করতেন, সতর্ক হয়ে যাইতেন। আমি যদি এইটা এখন বলি এক আল্লাহর ইবাদত করুন, এইভাবে লাত মানাত উজ্জার ইবাদত ছেড়ে দেন, 360 দেবতার পূজা ছেড়ে দেন, এক আল্লাহর ইবাদত করেন। যদি এক আল্লাহর ইবাদত না করিয়া 360 দেবতার পূজা করিয়া আপনারা যদি দুনিয়াতে করেন, তাহলে পরকালীন জগতে আল্লাহ আপনাদের জন্য আযাবুন শাদীদ, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এখন আপনারা কি বলবেন? ওই সময় অন্য অন্য লোকেরা যদিও কিছু সময় চিন্তা করতেছিল দাঁড়াইয়া, কেউ কেউ মনে মনে চিন্তা করতেছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো কখনো মিথ্যা বলতে পারেন না, এই কথাও তো হতেও তো পারে সত্য, যেহেতু উনি 40 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যাও বলেন নাই, আজকে কোন দুঃখে মিথ্যা বলবেন? অবশ্যই সত্যও হইতে পারে। কিন্তু ওইখানে একজন লোকের কথা বলছিলাম যিনি উপস্থিত ছিলেন, যার নাম ছিল আবু লাহাব, ও তখনকার সময়ে নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা আল্লাহর নবীর এই কথাটা শুনতে পারলেন না, যদিও আল্লাহর নবীর আপন চাচা ছিলেন। এই ব্যক্তি আল্লাহর নবীর কথাটা সহ্য করতে না পারিয়া এই আব্দুল উজ্জা আল্লাহর নবীর সাথে গভীর সম্পর্কে সম্পর্কিত। একদিকে তার দাদার সন্তান আব্দুল উজ্জা, আব্দুল্লাহর এই ভাই, আল্লাহর নবীর চাচা, আরেকদিকে হইল আল্লাহর নবীর দুইজন মেয়ে ছিল, একজনের নাম হলো রুকাইয়া, আরেকজনের নাম হলো উম্মে কুলসুম। এই দুইটা মেয়েকে আব্দুল উজ্জার দুইটা ছেলে সন্তান উতবা এবং উতাইবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ আল্লাহর নবীর একদিকে আবু লাহাব ছিল চাচা, আর একদিকে ছিল বিয়াই, অর্থাৎ দুইজন কন্যা সন্তানকে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই রকম সম্পর্ক চাচা ভাতিজার ছিল, এই রকম সম্পর্ক আমাদের নবী এবং আবু লাহাবের ছিল। যখনই এক আল্লাহর দাওয়াত দিল, যখনই লাত মানাত উজ্জার দেবতার পূজা করতে বন্ধ করতে বলল, ঠিক এমন সময় আল্লাহর নবীকে উদ্দেশ্য করিয়া এই আবু লাহাব
লাহাব জমিন থেকে একটা পাথর হাতের মধ্যে নিয়া তিনি আল্লাহর নবীকে উদ্দেশ্য করলে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, সাইরাল ইয়াউম এবং সারা দিন তোমার জন্য ধ্বংস হোক, সারা দিন শুধু তোমার জন্য অভিশাপ আর অভিশাপ। আলিহাদা জামাতানা, এই কারণে কি আমাদেরকে একত্রিত করেছো, এই কারণে কি আমাদেরকে এখানে জমায়েত করেছো, এই কথা বলার জন্য কি আমাদেরকে তুমি ডেকেছো। এই কথা বলার পর আল্লাহর নবীকে যখন অভিশাপ দিল, আল্লাহর নবীকে আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার আল্লাহর আরশ কাঁপা গেছে, আমার আল্লাহ এই কথাটা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে ওই মজলিসের ভিতরে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু ইসলামের প্রথম যুগ, কাজেই খুব অল্প সংখ্যক সাহাবী ওই মজলিসের ভিতরে ছিল। এই রকম ভাবে সাহাবায়ে কেরামরা কথাটা সহ্য করতে পারতেছিলেন না। ভিন্ন দিকে জবাব দেওয়ার শক্তি ওই সময় তাদের ছিল না, কিন্তু আমার আল্লাহর জবাব দেওয়ার শক্তি আসেনি, আল্লাহর শক্তি আসেনি। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 111 নম্বর সূরাটি দিয়া পাঠাইলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক জানাইলেন, তাব্বাত ধ্বংস হোক, ধ্বংস হোক, ইয়াদা দুই হাত কার, আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবার বলতেছে ওয়া তাব্বা, মনে করেন ধ্বংস হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব নবী ধ্বংসের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা এটা আবু লাহাবের জন্যই কবুল করে নিয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব কিন্তু ধ্বংস হয়েছে বাজান। সম্পূর্ণ আলোচনাটা যদি করতে চাই আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে, এই কারণে আমরা সংক্ষেপে কথাটা বলে শেষ করে দেব। আবু লাহাব কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। আবু লাহাবের নাম হইল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা অর্থ উজ্জার গোলাম। এখন যদি আল্লাহ পাক কুরআনুল কারীমে এই সূরা লাহাবের ভিতরে কিংবা সূরা মাসাদের ভিতরে এইখানে যদি আল্লাহ আবু লাহাব না বলিয়া আব্দুল উজ্জা আসল নামটা তুলিয়া ধরত, আল্লাহ হইলেন একজন ইলাহ, আল্লাহ হইলেন একজন খোদা, আল্লাহ হইলেন একজন রব। এখন যদি অন্য একটা রবের কথা এইখানে তুলিয়া ধরে, অর্থাৎ উজ্জা যদি নামেও একটা খোদার কথা আল্লাহ তুলিয়া ধরে, তাহলে আমাদের মনেও প্রশ্ন আসতো, আল্লাহ যেহেতু বলছে আব্দুল উজ্জা অর্থাৎ উজ্জার গোলাম, তার মানে উজ্জা নামে হয়তো কোনো খোদা রয়েছে। এটা যেহেতু আল্লাহ তাআলার শান মানের পরিপন্থী, এই কারণে আল্লাহ পাক এখানে আব্দুল উজ্জার আসল নাম গোপন করিয়া আবু লাহাব নামটা দিলেন প্রকাশ করিয়া। আবু লাহাবের নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এই সংবাদটা যখন চলিয়া গেল আরবের আনাচে কানাচে, তখন ওই আবু লাহাবের স্ত্রী, যার নাম ছিল উম্মে জামিল, জামিল অর্থ সুন্দর বা সুন্দরী, উম্মি অর্থ আম্মা, উম্মে জামিল অর্থ সুন্দরীর মা। আবু লাহাবের স্ত্রী মক্কার বড় সুন্দরী মেয়ে ছিল, এই কারণে আবার হইল ওই দেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী, আবার আবু সুফিয়ানের বোন। সব দিক থেকে বাপের বাড়ি, স্বামীর বাড়ি এবং তার ব্যক্তিগত ভাবেও উনি অনেক অহংকারী ছিলেন। উনি কোনো দিক থেকে কিন্তু কম ছিলেন না, এই কারণে অহংকারের সহিত জমিনের ভিতর চলত এবং তার সন্তানদেরকে নিয়েও বড়াই করত। এই কারণে আল্লাহ তাআলা সূরা লাহাবের 2য় আয়াতের ভিতর জানাইলেন, মা আগনা, তার কোনো কাজে আসলো না, তার কোনো কাজে আসবে না, আনহু তার জন্য, তার পক্ষে, মালুহু তার সম্পদ, ওয়া মা কাসাব এবং তার সন্তান। অথবা মুফাসসিরিনে কেরাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের ভিতর লেখেন, ওয়া মা কাসাব অর্থ ওই সম্পদ যেই সম্পদ আমরা জমা করি, অর্থাৎ আবু লাহাবের নিজের মাল সম্পদ কাজে আসলো না এবং তার সন্তানগুলিও কাজে আসলো না। আল্লাহ তাআলা কিভাবে জানাইলেন, কিভাবে আমরা বুঝবো তার সম্পদ যে তার কোনো কাজে আসে নাই, তার সন্তান যে তার কোনো কাজে
আজকে আসে নাই, সামনেই আমাদের আলোচনা আসতেছে। একদিকে আল্লাহ তাআলা তার ধ্বংসের জন্য আয়াত নাজিল করেছে। 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন সায়াসলা, অতি শীঘ্রই প্রবেশ করবে, অচিরেই প্রবেশ করবে নার, আগুনের ভিতরে। কোন আগুন? সায়াসলা নারন যাতা লাহাব, লেলিহান আগুনের শিখাই। কোথায়? লেলিহান আগুনের শিখায়। অর্থাৎ অতি শীঘ্রই আবু লাহাব জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যখন এই 3টা আয়াত নাজিল করলেন এবং পরের আয়াতে যখন বললেন ওয়ামরাআতু, এবং তার স্ত্রীও ধ্বংস, এবং তার স্ত্রীও ধ্বংস, হাম্মালাতাল হাতাব, কাঠ বহনকারিণী। উম্মে জামিল তিনি হাম্মালাতাল হাতাব, তার এটা উপাধি দিলেন আল্লাহ তাআলা, তার এটা উপাধি দিলেন হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব অর্থ কাঠ বহনকারিণী, হাম্মালা অর্থ বহনকারিণী, হাতাব মানে কাঠ। কাঠ বুঝছেন তো নাকি? কাঠ বুঝেন না? গাছ কাটার পর কাঠ যে হয়, এই কাঠ, এটা বলতেছি। হাম্মালাতাল হাতাব অর্থাৎ কাঠ বহনকারিণী। কে? আবু লাহাবের স্ত্রী, নবীজির চাচি, আবার আরেক দিক থেকে বিয়ানি। যখন আল্লাহর নবীর সঙ্গে ভীষণ দ্বন্দ্ব আবু লাহাবের, এইবার আবু লাহাব বাড়িতে যাইয়া সিদ্ধান্ত নিল। উতবা এবং উতাইবা আবু লাহাবের ছেলেদেরকে বলল, মুহাম্মদ আমাদের চিরশত্রু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চিরশত্রুর মেয়ে কখনো আমার ঘরের বউ থাকতে পারবে না। দুর্বল জায়গায় আঘাত। হ্যাঁ, আমাদের শত্রুর মেয়ে আমাদের ঘরে বউ হিসাবে থাকতে পারবে না। অর্থাৎ উতবা এবং উতাইবাকে কৌশলে তার মেয়ে, আল্লাহর নবীর মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়া দুইজনকে তালাক দেওয়াইলেন। কি দেওয়াইলেন? তালাক দেওয়াইলেন। এই দুইজন মেয়ে যখন আল্লাহর নবীর ঘরে ফিরলেন, বলেন বাপ হিসেবে মেয়ে যদি স্বামীর বাড়ি থেকে জামাইয়ের সংসার না কইরা যদি বাড়ি চলে আসে কেমনটা লাগে? আল্লাহর নবীও খুব কষ্ট পাইলেন, আল্লাহর নবীও অনেক দুঃখ পাইলেন। আপনারা জানেন কি না, আল্লাহর নবীর এই দুইজন মেয়ে, এই দুইজন ছিল আবু লাহাবের দুই ছেলের স্ত্রী, একজন রুকাইয়া আরেকজন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অবশেষে সর্বশেষ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছে। প্রথম এক বোনকে বিবাহ দিয়েছে, ওই বোন মারা যাওয়ার পর আরেক বোনকে বিবাহ দিয়েছে। এই কারণে উসমানের নামের শেষে বলা হয় উসমান যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। দুই নূরের অধিকারী অর্থাৎ আল্লাহর নবীর দুইটা মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছেন। এখন আল্লাহর নবীর মেয়ে দুইটাকে আবু লাহাবের ঘর থেকে বের করেছে। এই রকম প্রসেসিং, এই রকম কৌশল যারা করে আরবের মধ্যে, ওই সময় তাদেরকে বলা হয়তো হাম্মালাতাল হাতাব। যদি কোথাও কোনো ঘরের মধ্যে আগুন লাগে, অর্থাৎ কারো যদি সংসার ভাগে অথবা সমাজের মধ্যে যদি কোনো গন্ডগোল লাগে, তাহলে বলতো এই কাজটা কে করলো, এই আগুনটা কে লাগাইলো? কই উম্মে জামিল লাগাইছে, আবু লাহাবের স্ত্রী লাগাইছে। এই কৌশলটাকেই বলা হয়তো হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা তার কৌশলটাকে কোরআনে প্রকাশ করে দিলেন। অর্থাৎ আরেকটা ব্যাখ্যা আছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এতটাই কৃপণ ছিলেন, এতটাই কিপটা ছিলেন, তিনি কোনো কামলা রাখতেন না, তিনি কোনো দাসী রাখতেন না। তিনি জঙ্গলে যাইয়া নিজেই কাঠ বহন করে নিয়ে আসতেন, কারণ কামলা দিয়া জঙ্গল থেকে কাঠ আনাইলে টাকা দিতে হয়। এই কারণে তিনি নিজেই যাইয়া কাঠ আনতেন দড়ি দিয়া বাইন্দা। এই কারণে আল্লাহ তাআলা পরের আয়াতে কয় ফি জিদিহা, তার গলার মধ্যে থাকবে ফি জিদিহা হাবলুন, রশি। হাবলুন অর্থ হইল দড়ি। দড়ি না রশি কোনটা কইলে চিনেন বেশি? হ্যাঁ, রশি। হাবলুন অর্থ রশি। মিম মাসাত, মাসাত অর্থ হইল পাকানো, পাকানো বলা। ভাষা খুঁজে পাইতেছি না।
হাবলুম মিন মাসাদ, অর্থাৎ ফি জিদিহা, তার গলার মধ্যে থাকবে হাবলুম মিন মাসাদ, অর্থাৎ পাকানো রশি। যেইভাবে দুনিয়ায় থাকতে এই উম্মে জামিল তিনি রশি পাকাইয়া খড়ির বোঝা বান্ধিয়া তিনি মাথায় করে নিয়ে আসতেন, আল্লাহ তাআলাও তাকে এই পাকানো রশি দিয়া তার গলার মধ্যে বান্ধা টাইনা টাইনা আল্লাহর ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ঘটনা থেকে কি বুঝলেন? আল্লাহর নবীকে যিনি বদদুয়া দিলেন, বদদুয়া তারই উপর আসছে, ঠিক কিনা? কিন্তু আপনারা জানলে আরো অবাক হইবেন, এটা তো নবুয়তের পরের কথা। এর আগে যেহেতু আল্লাহর নবীর দুইটা মেয়েকে নিজের পুত্রবধূ করে আনলেন, উতবা এবং উতাইবার সঙ্গে বিবাহ দিলেন, তাহলে কি পরিমাণ সম্পর্ক ছিল আল্লাহর নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি পরিমাণ ভালোবাসতো আবু লাহাব। আল্লাহর নবীর যেদিন জন্ম হয়েছে, আল্লাহর নবীর জন্মের সংবাদটা আবু লাহাবের একজন দাসী যাইয়া আবু লাহাবের কাছে দিছিল যে ও আবু লাহাব, ও আব্দুল উজ্জা, আপনার ভাতিজা অর্থাৎ আব্দুল্লাহর ছেলে দুনিয়াতে আসছে। আবু লাহাব এই কথা শোনা মাত্রই ওই দাসীটাকে আজাদ কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। কত খুশি হয়েছে চিন্তা করেন। এটা হলো নবীজির প্রথম যুগের কথা বলতেছি। এত পরিমাণ খুশি হয়েছে নবীজির জন্মের সংবাদ শুনিয়া, নবীজির মিলাদের সংবাদ শুনিয়া আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিছে, আজাদ করে দিছে। আমাদের দেশে এখন যারা মিলাদ লয়া চিল্লাই, এইখান থেকে আপনি প্রমাণ নেন আবু লাহাব মিলাদ মানছে, শুধু মানছে আর জিলাপি খাইছে এমন না। আবু লাহাব মিলাদ মাইনা তিনি তার দাসীকে আজাদ কইরা দিয়েছে। তারপরেও এ জান্নাতি না জাহান্নামী। কেন জানেননি? তিনি মিলাদ মানছে কিন্তু সিরাত মানেন নাই। নবীজির জন্ম মানছে, জন্মে খুশি হয়েছে, কিন্তু নবীজির আদর্শে তার মত আদর্শ লালন করেন নাই, আদর্শে তিনি চলেন নাই। অর্থাৎ মিলাদ মানলে, সিরাত না মানলে জাহান্নামী। আমাদের দেশেও যারা সিরাতের খবর নাই, দাড়ির খবর নাই, মদ গাঞ্জা লইয়া ব্যস্ত থাকে, বাজারের মধ্যে নারী পুরুষ একত্রে নাচানাচি করে, তারা জায়গায় জায়গায় আমাদেরকে ওয়াহাবি ওয়াহাবি বইলা চিল্লায়। আমি আজকে বলবো, যারা আমাদেরকে ওয়াহাবি বলবে তারা সত্যিকার অর্থে আবু লাহাবের বংশধর লাহাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ওয়াহাব, আল্লাহর একটা নাম, আল্লাহর এই নামের অংশীদার। আমাদেরকে যদি বলে কোনো দুঃখ নাই, কিন্তু তারা এমন একজন ব্যক্তিরকে অনুসরণ করে। আবু লাহাব মিলাদ মানছে, সিরাত মানেন নাই। তাদেরকেও খবর লয়ে দেখবেন মিলাদে জিলাপি খায় আর জায়গায় জায়গায় মিছিল দেয়, কিন্তু তারা সত্যিকার অর্থে নামাজ তো দূরের কথা, উস্তা খাইলে পশ্চিম দিক পড়ে না, জোর কইরা পূর্ব দিকে পড়ে, ঠিক কিনা? এটা হলো আমাদের পরিস্থিতি। তো আবু লাহাব খুশি হইয়া, এত খুশি ছিলেন প্রথম অবস্থায় যখন তিনি ইসলামের দাওয়াত দেয় না, যখন তিনি আল্লাহর কথা বলেন না। আবু লাহাব তখন চিন্তা করলেন, আমাদের 307টা বড় খুদা, এই খুদাও আমাদেরকে সামলাইতে পারে না। আমরা চাইতেছি সামনে খুদা কয়েকটা বাড়াইমু, যাতে আমাগরে একটু শাসন করা যায়, আমাদেরকে একটু কন্ট্রোল করা যায়। আবু লাহাব কয়, আমার টার্গেট খুদা বাড়ানি। মুহাম্মদ যদি আয়েশা বলতো 360টার জায়গায় যদি কইতো 600 খুদার ইবাদত করো, তাইলে তার কথাটা কিছুটা হইলো মানা যাইতো এবং আমরা সবাই মিল্লা আজ্ঞায়া যাইতাম যে মুহাম্মদ বেশি খুদা লই আইছে। কিন্তু দেখিস 307 খুদাই আমগরে সামলাইতে পারে না। মুহাম্মদ আসছে এক খুদার দাওয়াত লইয়া। নাউজুবিল্লাহ। আবু লাহাব এইরকম দুশ্মন হয়ে গেছে। সর্বশেষ ওনার ধ্বংস কিভাবে আসলো শোনেন, সংক্ষেপে বলে দেই, আমাদের দেশের সাথেও দেখবেন মিলে যাবে। আবু লাহাবের যে মাল এবং সন্তান কাজে আসলো না। আবু লাহাব কখন মারা গেল, কখন ধ্বংস হইল? বদরের যুদ্ধ যখন শেষ হইল, কাফেররা যখন পরাজয় হইল, মুসলমানরা যখন বিজয় হইল, পরাজিত কাফেররা যার যার বাড়িতে যাইল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের গায়ের মধ্যে
ঘাড়ের মধ্যে একটা ফোড়া হইল, এটাকে বলা হয় প্লেগ রোগ। এই প্লেগ রোগ হওয়ার পর আস্তে আস্তে তার সারাটা শরীরের মধ্যে এই রোগটা ছড়ায়া ছিটিয়া পড়লো। তখনকার সময় একটা প্রচলন কথা ছিল, একটা মাশহুর জমহুর একটা প্রসিদ্ধ কথা ছিল, যদি কারো প্লেগ রোগ হয় এই রোগের ব্যক্তির মানুষটার কাছেও কেউ যাইতো না, যদি যায় তাহলে তার গায়ের মধ্যেও এই রোগ আসবে। এই কারণে আবু লাহাবের প্লেগ রোগ হওয়ার পরে তার ছেলেরাও তার কাছে যায় না, এলাকার মানুষও তার কাছে যায় না। এইভাবে তিনি যখন সমস্ত শরীর পচন ধরে এইভাবে তিনি যখন ধ্বংস হলেন, তিনি যখন মারা গেলেন, তার সন্তানরাও তার কাছে আসলো না। 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশ এইভাবেই পড়েছিলেন। সর্বশেষ যখন লাশটা পচে যাইতেছিল তখন আবু লাহাবের ছেলেরা চিন্তা করলো তাড়াতাড়ি মোল্লা মুন্সিদেরকে খবর দে, তারা মরলে মরুক, তারা দইরা যদি মইরাও যাও ঠাকা নাই। মোল্লারা এমনিই তো সমাজের মধ্যে বুঝা, এইবার এমন কিছু ব্যক্তিদেরকে খবর দিলেন, তারা তার গায়েও টাচ করলেন না। একটা পাহাড়ের উঁচু জায়গায় গর্ত খুইদা কাঠি দিয়া খুসাইয়া ওই গর্তের মধ্যে ফালাইয়া দিল। তার লাশটা পর্যন্ত কেউ ছুঁয়ে দেখলো না। আমাদের দেশেও দেখবেন যখন করোনা আসে, বাপের লাশ ছেলেরা ফালাইয়া দিয়ে আসে, 3 দিন পর মৌলবীরে ফোন দেয়, হুজুর অমুক জায়গায় আমার আব্বার লাশ পড়িয়া রয়েছে, আমরা মরতে পারতাম না, আপনারা তো আমনে করে খাওয়ায়া আর হাদিয়া দিয়াই দিন যায়, আপনারা মরলে মরেন, বাপের লাশটারে নিয়ে তাড়াতাড়ি দাফন দেন। আলেমরা কিন্তু তখন কেউ 20টা কেউ 30টা এক একজন আলেম ওই করোনা যুক্ত লাশকে দাফন দিয়েছেন। ঠিক এমন সময়ে আমাদের দেশের সিস্টেমেই ভাই এইটা, বিপদে পড়লে মোল্লাদেরকে দরকার, আবার যখন প্রয়োজন হয় পিটায় আর রাজপথ রক্তাক্ত করে, পরের দিন সংসদে দাঁড়াইয়া বলে রং নাউজুবিল্লাহ। এইরকম কইছে না, প্রধানমন্ত্রী পর্যন্ত কইছে আমরা নাকি রং মাইকা রোডের মধ্যে শুয়ে আছিলাম 13 সালে শাপলা চত্বরে। এই একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর নবীকে গালি দেয়, যারা আলেমদেরকে গালি দেয়, তারা সময়তে এইভাবে লাঞ্ছিত অবস্থায় মরে। নমরুদ ইব্রাহিমের সঙ্গে লাগছে, তাকে জুতা পিটা কইরা আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। ফেরাউন মুসার সঙ্গে লাগছে, সে নীল নদের মধ্যে ইঁদুরের মতো পানি খাইতে মরছে। এইভাবে আবু লাহাব প্লেগ রোগে মরছে। আল্লাহ জালেমদেরকে এভাবেই ধ্বংস করে। কোন জালেম জুতার বাড়ি খাইবে, কোন জালেম পানিতে পড়ে মরবে, কোন জালেম এইভাবে প্লেগ রোগে মরবে, আবার কোন জালেম দুপুরে খাইতে বৈশাও খাইতে পারবে না, পিছনের দরজা দিয়া হেলিকপ্টার দিয়া পলাইতে বাধ্য হবে, ঠিক কিনা? এইভাবেই যারা আলেমদের সঙ্গে লাগে এই রকম ভাবেই তারা ধ্বংস হয়। ও দুস্থ বুজুর্গ, এইভাবে আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করলেন। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও ধ্বংস হবে। আবু লাহাবও ধ্বংস, তার স্ত্রীও ধ্বংস, কারণ তার স্ত্রী তার স্বামীকে সব সময় খারাপ পরামর্শ দিত, ভালো কোনো পরামর্শ দিত না। কথা আরো ছিল, অনেক কথা ছিল। আল্লাহ তাআলা এই সূরা লাহাব সম্পর্কে যে কথাগুলো বললাম তারই উপর আসলো। নবী তো ধ্বংস হইল না, সে নিজেই ধ্বংস হইল। এবং এরপরে তার মাল সম্পদ অনেক ছিল। আবু লাহাব প্রধানমন্ত্রী ছিল, আপনি জানেন কিনা? নবীজির চাচা আবু লাহাব তিনি প্রধানমন্ত্রী ছিল তখনকার সময়ে। তার মাল সম্পদ কাজে আসলো না, তার ছেলেরা তার লাশটা পর্যন্ত ধরলো না। এইভাবে তার স্ত্রীও আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করেছে। অতি শীঘ্রই সেও জাহান্নামে যাবে। আর কিভাবে যাবে? ফি জিদিহা, তার গলার মধ্যে লাগানো থাকবে হাবলুম মিম মাসাদ, পাকানো রশি। এইভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়